অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গেল। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, যারা এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন, আমাদের আজকের এই ভিডিওটি তাদের জন্য। ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা আপনাদের বেতন ভাতা বৃদ্ধির একটি বিশেষ ইঙ্গিত পেয়েছি এবং এই বিষয়গুলো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল আলোচনায়। ভিউয়ার্স, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি প্রতিবেদন এরকম দেওয়া হচ্ছে যে এমপিওভুক্ত কর্মচারী ও সরকারি কর্মচারীদের বেতন ভাতার পার্থক্য। ভিউয়ার্স, এখানে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে যে সরকারি শিক্ষক কর্মচারীদের মূল বেতন গ্রেড, বেতন ভাতাদি এবং বেসরকারি সুযোগ সুবিধা এবং বেতন ভাতাদি। ভিউয়ার্স, প্রথম কলামে হচ্ছে সরকারি সুযোগ সুবিধা এবং বেতন ভাতাদি এবং তারপর হচ্ছে বেসরকারি সুযোগ সুবিধা এবং পরে হচ্ছে বেতন ভাতাদি। ভিউয়ার্স, প্রথমে এখানে উল্লেখ করা হচ্ছে সরকারি শিক্ষক কর্মচারীদের মূল বেতন গ্রেড 2015 মোতাবেক এবং এতেও বেসরকারি যারা আছে তাদেরও এখানে বেতন ভাতাদি 2015 মোতাবেক। ভিউয়ার্স, এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বাড়ি ভাড়া ভাতা। বাড়ি ভাড়া ভাতা ভিউয়ার্স, এখানে উপজেলা মূল বেতনের 45%, 50% এবং 60% দেখানো হচ্ছে সরকারি চাকরিজীবীদের এবং এখানে বেসরকারি যারা রয়েছে তাদের ক্ষেত্রে নির্ধারিত 1000 টাকা বাড়ি ভাড়া এখানে ভাতা উল্লেখ করা হয়েছে। ভিউয়ার্স, আপনারা এই বৈষম্যগুলো একটু খেয়াল করবেন এবং সে অনুসারেই কিন্তু যে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তারা কিন্তু এই বিষয়টি নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে ইতোমধ্যে। সেই বিষয়টিও আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, তারপর আমরা যদি দেখি একটু চিকিৎসা ভাতা, যেখানে সরকারি চাকরিজীবীদের 1500 টাকা, সেখানে বেসরকারি যারা রয়েছে তাদের চিকিৎসা ভাতা দেওয়া হচ্ছে মাত্র 500 টাকা। ভিউয়ার্স, বৈশাখী ভাতা 20% এবং বৈশাখী ভাতা 20% বা একই এখানে উল্লেখ করা হয়েছে। ভিউয়ার্স, উৎসব ভাতার ক্ষেত্রে আপনারা একটু খেয়াল করে দেখবেন এখানে কিন্তু 100% উৎসব ভাতা পাচ্ছে সরকারি চাকরিজীবীরা, যেখানে উৎসব ভাতা পাচ্ছে শিক্ষকদের জন্য 25% এবং কর্মচারীদের জন্য সেটি 50% করা হয়েছে। ভিউয়ার্স, এখানে যে বৈষম্য এটি কিন্তু একটি বড় ধরনের বৈষম্য। আপনি দেখবেন যে উৎসব ভাতা সরকারি চাকরিজীবীরা 100% পেলে বেসরকারি যারা এমপিওভুক্ত শিক্ষক বা অন্যান্য রয়েছে তারাও কিন্তু একইভাবে 100% উৎসব ভাতা পাওয়ার দাবিদার। ভিউয়ার্স, বার্ষিক ইনক্রিমেন্ট গড়ে 5% বা বেশি, এটি বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারিত 5% হারে। ভিউয়ার্স, বেসরকারিরা কিন্তু একটি নির্ধারিত বা লিমিটেশনের মধ্যে তাদের ইনক্রিমেন্ট হয়ে থাকে 5% হারে এবং পদোন্নতির ক্ষেত্রে বিদ্যমান রয়েছে এবং পদোন্নতি বেসরকারি চাকরিজীবীদের কিন্তু নেই বললেই চলে। ভিউয়ার্স, বদলির সুযোগ বিদ্যমান এবং এখানে বেসরকারি শিক্ষকদের বদলির সুযোগ নেই উল্লেখ করা হয়েছে। ভিউয়ার্স, এখন নতুন করে কিন্তু বেসরকারি শিক্ষকদের বদলির সুযোগ দেওয়া হচ্ছে, এই বিষয়টি আপনারা অনেকেই জেনে থাকবেন। ভিউয়ার্স, তাছাড়াও আমরা এমন আরেকটি বার্তা এখন নতুন করে পেয়েছি যে ভিউয়ার্স, এই বার্তাটি দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং এখানে উল্লেখ করা হয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন, চাকরিতে সুযোগ সুবিধা ও বৈষম্য। ভিউয়ার্স, এটি গত 2-2.5 মাস আগের বার্তা এবং এখানে উল্লেখ করা হচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, প্রায় 96 থেকে 97% প্রতিষ্ঠানে এমপিওভুক্ত। এত বড় শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে একটি অবিচ্ছেদ্য অংশ বা শক্তিশালী কাঠামো হচ্ছে শিক্ষক নিয়োগ। এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়
এক নীরব বিপ্লব ঘটতে যাচ্ছে সম্ভবত ভিউয়ার্স। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশের মাধ্যমে স্কুল বা কলেজ কমিটি কর্তৃক শিক্ষক নিয়োগ করা এবং এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ হওয়ার পর থেকে প্রায় 1 লাখের বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি। ভিউয়ার্স, এনটিআরসি এর প্রতিটি নিয়োগ কার্যক্রম অত্যন্ত স্বচ্ছভাবেই কোনো প্রকার ঘুষ বা দুর্নীতি ছাড়াই সম্পন্ন হচ্ছে, এমনটি এই পত্রিকায় উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ভিউয়ার্স, যা উচ্চশিক্ষিত লাখো বেকারের অন্যতম আস্থার প্রতিষ্ঠান হয়ে উঠেছে এটি। এবং এখানে বলা হচ্ছে যা একটি দেশের উচ্চশিক্ষিত বেকার জনগোষ্ঠীর জন্য বৃহৎ কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষার সার্বিক মানোন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশ্বাস করা যায়। ভিউয়ার্স, আপনারা দেখে থাকবেন এখানে বলা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ সুবিধাদি, যেগুলো তারা সুযোগ সুবিধা পাচ্ছে সেগুলো আপনারা অবশ্যই আমরা যে প্রথম দিকে ভিডিওতে আমরা সেগুলো দেখিয়েছি, এবং এখানে যে সুবিধাগুলো তারা পাচ্ছে না সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এইভাবে। অর্থাৎ যেসব সমস্যা রয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের এখন পর্যন্ত কোনো প্রকার বদলির ব্যবস্থা চালু করেনি সরকার, এটি উল্লেখ করা হয়েছে এখানে। এবং এমপিওভুক্ত শিক্ষকরা বদলি সুবিধা থেকে বঞ্চিত, যা শিক্ষকদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও যন্ত্রণার। দীর্ঘদিন ধরে শিক্ষকেরা বদলির দাবি আদায়ে রাজপথে নেমেছেন, যা এখনও চলমান, কিন্তু কার্যকরী উদ্যোগ এখনও গ্রহণ করা সম্ভব হয়নি, যা এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে হতাশার সঞ্চার করছে। ভিউয়ার্স, এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ সুপারিশ যতটা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, ঠিক তার উল্টো চিত্র দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ ও যোগদান সম্পন্ন করতে ও এমপিও করাতে। সময়ে সময়ে এসব অভিযোগ বা অনিয়মের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়, জানিয়ে নিয়োগের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগও করেছেন। নিয়োগ সুপারিশের মতোই প্রতিষ্ঠান কর্তৃক যোগদান প্রক্রিয়া ও এমপিও ভুক্তির প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ ও ঝামেলামুক্ত করা অত্যন্ত জরুরি। তা না হলে তরুণ মেধাবী নিবন্ধিত শিক্ষকদের ধরে রাখা কষ্টকর হয়ে যাবে। যতদূর পারা যায় নিয়োগ সুপারিশ থেকে এমপিও ভুক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানে এসব তরুণ শিক্ষকের অনুকূল পরিবেশ তৈরি করা সময়ের যৌক্তিক দাবি হয়ে উঠেছে। ভিউয়ার্স, এ সকল বিষয় বিবেচনা করে নতুন এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের সকল এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতাদি সরকারি চাকরিজীবীদের সমান এবং যে বৈষম্যগুলো রয়েছে এই দাবি দাওয়াগুলো বা এই বৈষম্যগুলো তারা কিন্তু নতুন করে সংস্কার করার কাজ হাতে নিয়েছে, এমনটি আংশিক বার্তা আমরা পেয়েছি। ভিউয়ার্স, এরকম প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।